প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে জানাই প্রণাম। আমাদের এই ভক্তিময় চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় ভক্তবৃন্দ, আজ আমরা একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজব। সেটা হলো, আমাদের সম্পূর্ণ কৃষ্ণ ভাবনাময় হতে কত সময় লাগে? অনেক ভক্তের মনে এই প্রশ্ন আসে। কেউ মনে করেন কয়েক মাসের মধ্যে সেটা সম্ভব, আবার কেউ ভাবেন বহু বছর হয়তো সাধনা করতে হয়। কিন্তু আসল সত্য হলো, কৃষ্ণ ভাবনাময় হওয়ার জন্য কোনো নির্দিষ্ট সময়ের বা দরকার পড়ে না। এটি সম্পূর্ণ নির্ভর করে ভক্তের আন্তরিকতা, ভক্তি এবং সাধনার উপর। মহান আচার্য এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ বলেছেন, যদি কেউ প্রতিদিন আন্তরিকভাবে ভগবানের নাম জপ করে, তার লীলা স্মরণ করে এবং ভক্তদের সঙ্গে সৎসঙ্গ করে, তাহলে ধীরে ধীরে তার হৃদয় শুদ্ধ হয়ে যায় এবং সে কৃষ্ণ ভাবনাময় হয়ে ওঠে। এই শিক্ষাগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাই ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতমের মধ্যে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। প্রথম উদাহরণ হলো এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। তিনি দীর্ঘদিন ভক্তি ও সাধনা করার পর সারা বিশ্বে কৃষ্ণ ভাবনা প্রচার করেন। এর মাধ্যমে বোঝা যায় ধৈর্য ও নিয়মিত সাধনা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় উদাহরণটা হলো প্রহ্লাদ। ছোটবেলা থেকেই তিনি ভগবানের প্রতি অটল ভক্তি দেখিয়েছিলেন। কোনো বাধা তাকে থামাতে পারেনি। তাই অল্প সময়েই তিনি সম্পূর্ণ ভক্ত হয়ে উঠেছিলেন। তৃতীয় উদাহরণ ধ্রুব। মাত্র 5 বছর বয়স তিনি কঠোর তপস্যা করে খুব অল্প সময়ের মধ্যেই ভগবানের কৃপা লাভ করেছিলেন। তার একাগ্রতা আমাদের জন্য বড় শিক্ষা। এই উদাহরণগুলো থেকে আমরা বুঝতে পারি, কৃষ্ণ ভাবনাময় হতে সময় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভক্তি, বিশ্বাস এবং আন্তরিকতা। তাই আসুন আমরা সবাই প্রতিদিন ভগবানের পবিত্র নাম জপ করি। বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভক্তিমূলক আরও ভিডিও পেতে আমাদের সাথে থাকুন। হরে কৃষ্ণ।